জয়তু শ্রী শ্রী বড়মা। বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। আজ শ্রাবণ পরিক্রমার 21তম দিন। আর কয়েকদিন পরেই শ্রী শ্রী বড়মার এই 1 মাস ধরে আমরা যে মাতৃ সম্মেলনের আয়োজন করছি তা আস্তে আস্তে শেষের পথে। তাই আবারও আজ শ্রী শ্রী বড়মার ব্যাপারে কিছু বলবো। এ আমার পরম সৌভাগ্য। আজ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার দাম্পত্য জীবন নিয়ে একটু যাজন করছি। আশা করি আমার সকল মায়েদের খুব ভালো লাগবে। আমার সকল মায়েদের জয়গুরু বলে আজকের ইষ্ট আলোচনা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার দাম্পত্য জীবন। কোনো মহাপুরুষেরই সেই অর্থে দাম্পত্য জীবন হয় না বা আলোচ্য বিষয়ও নয়। আসলে তাদের ভাগবত জীবনের ওপরই আলোচনা হয়। স্বামী নারীর প্রধান অবলম্বন, তার অস্তিত্ব, প্রিয়ের যা কিছু প্রিয় আপন সেবায় তাকে সম্পাদন করে তোলাতে তার তৃপ্তি। কর্মক্ষমতায়, জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, সাধনায়, মনুষ্যত্বে দেশ ও দশের কাছে বহু সমাদৃত সৎসঙ্গ আশ্রম আজ একটি আদর্শ প্রতিষ্ঠান। এই সবেরই নিয়ন্তা পাবক পুরুষ শ্রী শ্রী ঠাকুর। সেই প্রতিষ্ঠানের যাবতীয় দায়ভার মাথায় নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিশ্চিন্ত করেন শ্রী শ্রী বড়মা। এই যে পরম দয়াল ধরাধামে অবতীর্ণ হলেন, যুগে যুগেই আসেন মানুষকে রক্ষা করা, সত্তামুখীন করা, সত্তার পরিপ্রোষণ করা, পরিবর্ধন করা, পরিপালন করে তোলা আমাদের জীবন আরাধ্য দেবতার একমাত্র উদ্দেশ্য। তার এই যে মানব কল্যাণার্থী কর্ম, তাকে স্বচ্ছন্দ গতিময় করে তোলা, পরিপূর্ণতা দান করা, জীবনের সর্বশ্রেষ্ঠ স্তরে নিয়ে যাওয়ার জন্যই তিনি তার লীলা সঙ্গিনীকে নিয়ে আসেন। সেই সময়টা কখন? পাবনা ইনস্টিটিউশনে পড়াকালীন ছাত্রা অবস্থাতেই 18 বছর বয়সে ষোড়শীবালা দেবীর, তার বয়স তখন প্রায় 12 বছর, সাথে ঠাকুরের বিবাহ হয় 28শে শ্রাবণ, ইংরেজি 13ই আগস্ট 1906 সালে। এবার বলি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা হর পার্বতীর মিলন এই ধরাধামে কিভাবে হয়েছিল। একবার পাবনা থেকে 2.5 কিলোমিটার দূরে ত্রিনয়নী দেবী যাবেন তার মামা হরসুন্দর রায়ের মেয়ের দেওয়ারের পৈতেতে। সাথে আমাদের বড়মা ও ছোট ভাইও আছে। তখন অবশ্য বড়মা নন নিতান্তই ছোট এক শিশু, মায়ের আদরের ফুটকি। এবার পৈতে বাড়িতে তো বিশাল আয়োজন চলছে, কখন খাওয়া দাওয়া হবে তার ঠিক নেই। ত্রিনয়নী দেবী দিদি শাশুড়ি ওনাকে এক পাশে ডেকে বললেন, চলো ওই চক্রবর্তীর বাড়ি থেকে তোমার ছেলে মেয়েদের খাইয়ে আনি। বেশ অবস্থাপন্ন ছিলেন তারা। এনারা যখন গেছেন, শ্রী শ্রী ঠাকুরের দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী তখন নাতি নাতনিদের নিয়ে দাওয়ায় ঘি দিয়ে গরম ভাত খাওয়াচ্ছেন। এ তিনি রোজই করেন। আগেকার কত সুন্দর আপনতা, নেমন্ত্রণ বাড়িতে খাওয়াতে দেরি, অন্য বামুন বাড়িতে খাইয়ে নেওয়া। ত্রিনয়নী দেবী চোখ পড়ল 14-15 বছরের বালকের দিকে। কি সুন্দর চেহারা, চাপা কুলির মতো আঙুল নেড়ে এক মনে খাচ্ছে। কৃষ্ণ সুন্দরী বললেন, দাও বাছা, তোমার বড় মেয়েটিকে আমার বড় নাতি অনুকূলের সাথে বসে দাও। তড়াক করে উঠে বালক বলেন, মেয়ে মানুষের সাথে আমি খাবো না। শুনে দিদিমার হাসি। তিনি বললেন, তা বই কি, দাঁড়া, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিচ্ছি। মজা ঠাট্টা হলো ঠিকই, কিন্তু সেদিনের সেই সাধ্বী রমণীর বাক্য যেন তরঙ্গায় প্রতিধ্বনিত হলো বিশ্বনিয়ন্তার দরবারে। প্রতাপপুরের জমিদার কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের। তারা যথেষ্ট অবস্থাপন্ন, কিন্তু ঠাকুরের সেই বিয়েতে সাই ছিল না। এদিকে ত্রিনয়নী দেবী স্বামী রামগোপাল ভট্টাচার্যকে পাঠালেন চক্রবর্তী পরিবারে কথা বলতে। রামগোপাল ভট্টাচার্য
কুঠরিতভাবে গেলেন। শিবচন্দ্র কন্যার দায়গ্রস্তকে সাদর অভ্যর্থনা জানালেন এবং রাজিও হলেন। রামগোপাল ভট্টাচার্য যখন ফিরলেন, বড়মা তখন তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছেন। ত্রিনয়নী দেবী শঙ্খ নিয়ে তৈরি। মুখ দেখেই বুঝলেন প্রস্তাব ইতিবাচক। 1 মাস ধরে চলল মেয়ে দেখা পর্ব। কারণ ঠাকুর যে সারা গ্রামে সবার আদরের রাজা, কর্তার সাজগোজ পছন্দ করতেন না, তাই গামছা নিয়ে মুখ ঘষে খোয়ের টিপ পরে কন্যা দেখা পর্ব সাঙ্গ হতো। যেহেতু তারা তেমন অবস্থাপন্ন ছিলেন, দালান কোঠা ছিল না, তাই তার দুঃসম্পর্ক এক আত্মীয়, সম্ভবত দাদু কৈলাস রায়ের বাড়িতে এনে বিয়ে হয়েছিল শ্রী শ্রী বড়মার। হিমায়তপুর, কাশীপুর, বাজিতপুর, প্রতাপপুর, ছাদনি এই 5টি গ্রামের প্রত্যেক বাড়িতে পৌঁছে গেল সেই খবর। পঞ্চগ্রামের প্রাণের প্রতীক লোক, প্রিয় বরবেশী কৃষর অনুকূলচন্দ্র, চন্দন চর্চিত শ্বেত বসন পরিহিত গৌর কলেবরের অপরূপ ছটায় আলোর দীপ্তি, আরও উজ্জ্বল বধূবেশে অপরূপা বালিকা ষোড়শীবালা। 28শে শ্রাবণ, 13ই অগস্ট হর পার্বতীর মিলন হল ধরাধামে। আমার আভূমি প্রণাম সেই চরণ যুগলে। এভাবেই হয়েছিল ঠাকুর ও বড়মা হর পার্বতীর মিলন এই ধরাধামে। আজকের আলোচনা কেমন লাগলো বা বড়মার ব্যাপারে আমার আগের অনেক ইষ্টালোচনা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পাই ঠাকুরের বড়মার ব্যাপারে বলতে। ভালো লাগলে একটি লাইক, ও যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। শ্রী শ্রী বড়মার আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের যাজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।